ঢুকে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল এবার। পথকুকুরদের খাওয়া বাঘ বিতণ্ডা অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। স্কুলে ঢুকে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। স্কুলের মধ্যেই প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ। রানাঘাটের লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনা। পথকুকুরদের খাওয়ানো নিয়ে বাঘ বিতণ্ডার সূত্রপাত। আমার অফিস রুমে আমার দিদিমণি ছিল, দিদিমণির সামনেই বলেছেন, আমার গ্রুপ ডি স্টাফ ছিলেন তার সামনেই বলেছেন এবং আমার ছাত্রীরা ছিল তাদের সামনে এই ধরনের কথা বলেছেন। তো টোনিংটা মানে এবং ওনার গলার ভয়েসটা, এটা আমি খুব অপমানিত হয়েছি। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এই ধরনের ব্যবহার এবং একটা আমার ওয়ার্কিং প্লেসে, বিষয়টা তো আমার পার্সোনাল ব্যাপার। আমি কুকুর খাওয়াই, আমার বাড়ির লোক গিয়ে কুকুর খাওয়ায়, সেটা তো আমার ব্যাপার। সেটা আমি খুব অপমানিত হয়েছি, এবং আমি এই জন্য বিষয়টা থানায়ও জানিয়েছি। আইসি সাহেবকে ফোনও করেছিলাম, আমি চেয়ারম্যান সাহেবকেও ফোন করেছি, আমি বিষয়টা দেখার জন্য বলেছি। দেখা যাক কি হয়। বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, কাউন্সিলরের কি বক্তব্য? দেখো, অভিযুক্ত যে কাউন্সিলর তিনি তার যেটা বক্তব্য যে গতকালকে যেহেতু প্লাস্টিক বিরোধী অভিযান ছিল, সেহেতু ওই স্কুলের যিনি শিক্ষিকা তিনি প্রায়শই এরকম প্লাস্টিকে করে বিভিন্ন রাস্তার যে সমস্ত বিভিন্ন সারমেয় আছে তাদেরকে তিনি ছেড়ে দেন এবং যে সমস্ত সারমেয়রা খায় তারা এসব নোংরা করে। গতকাল যেহেতু প্লাস্টিক বিরোধী অভিযান ছিল সেহেতু সারমেয়রা খাওয়ার পর সেই সমস্ত প্লাস্টিক রাস্তায় পড়েছিল এবং সেই সমস্ত নোংরা হওয়ার কারণেই তিনি সেখানে প্রতিবাদ করতে গেছিলেন। প্রতিবাদ করতে গিয়ে তার মধ্যে বাকবিতণ্ডা হয়। তিনি কোনো মতেই তাকে হুমকি বা সেরকম কিছু দেননি বলে এমনটাই জানিয়েছেন অভিযুক্ত যিনি কাউন্সিলর। ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বললাম প্রতিনিধি বিশ্বজিৎ মিত্রের সঙ্গে। এবার কাউন্সিলরের বক্তব্য কি বলছেন তিনি শোনাবো। আমি ওনাকে ভদ্রভাবে সঠিক ভাষায় জানিয়েছি যে উনি যে খাবারগুলো দেন প্রথমত একটা জোনের মধ্যে দিলে ভালো হয়, 1 নম্বর। আর দ্বিতীয়ত উনি যে পলিথিনটা ইউজ করেন, আমরা সব জায়গাতে যে ড্রাইভটা এই মুহূর্তে চালাচ্ছি, যে পরিবেশ দূষণে পলিথিন ব্যবহার করাটা একটা এই মুহূর্তে খুবই প্রবলেম। এই পলিথিন মেনলি ওনাকে বলতে গেছি যে পলিথিনে আপনি খাবার দেবেন না, তো সেইটা নিয়েই মেনলি একটু কথাবার্তা আমাদের হয়েছে। আদারওয়াইজ আর কিছুই না। ওনাকে বলেছি খাবার দিন আপনি কুকুরকে, আমি পরিচ্ছন্নতার দায়িত্ব যখন নিয়েছি 8 নম্বর ওয়ার্ডকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, তো সেটাকে সঠিকভাবে মেনটেন করলে ভালো হয়। চেয়ারম্যান কি বলছেন শোনাবো। আমার সঙ্গে ম্যাডামের কথা হয়েছে, ম্যাডাম বলেছে যে আজকের কাজটা ভালো হয়নি, সারা রাস্তার জুড়ে ছড়িয়েছে, আগামীকাল থেকে উনি দায়িত্ব নিয়েছেন। আমি বলেছি আপনি খাবার দিন, কুকুরকে খাবার দিন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে নজর রাখতে হবে, নাহলে আমাদেরকে কনজারভেন্সি ডিপার্টমেন্টকে জানাবেন, কাউন্সিলরকে জানাবেন, সে দায়িত্ব নেবে। তিনি কথা দিয়েছেন যে আগামীকাল থেকে তিনি খাওয়াবেন কুকুরকে, এবং সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আমরা উৎসাহ দিই মানুষকে যে কুকুরগুলোকে, রাস্তাগুলোকে খাবার দিক। উনি দায়িত্ব নিয়েছেন, কাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উনি নজর দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।